তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা কথা বলবো বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গেলের সম্পর্কে আপনারা একটু না একটু ধারণা আছে। আজকে আমি আরো পরিষ্কারভাবে আপনাদের জানানোর জন্য চলে এসেছি এই ভিডিওতে। সাল 1945, 5 ডিসেম্বর ইউএস নেভি থেকে 5টি টর্পিডো বোম্বার এয়ারক্রাফট ফ্লোরিডা থেকে টেক অফ করেছে। এই ফ্লাইটের নাম দেওয়া হয় ফ্লাইট 19। এটি কোনো সিরিয়াস বা কোনো অস্বাভাবিক কোনো ফ্লাইট ছিল না। এটি একটি রোজকার দিনের ট্রেনিং। এরা 3 ঘন্টার ট্রেনিংয়ে এই জার্নিতে বের হয়। সেই ফ্লাইটে 14 জন ক্রু মেম্বার ছিল এবং তাদের একজন লিডার ছিল যে তাদের লিড দিচ্ছিল। তার নাম হচ্ছে লেফটেন্যান্ট চার্লস ক্যারেল টেলর। 5টি প্লেনই উঠছিল ইস্টের দিকে। সব কিছু ঠিক ছিল, সব আবহাওয়া এবং সব কিছু ঠিক ছিল। কিন্তু ওড়ার 2 ঘন্টা পর লিডার তাদের জানান আমাদের কম্পাসে কিছু সমস্যা দেখা দিয়েছে। তখন ট্যারেল তার ব্যাকআপ কম্পাস বের করল, কিন্তু তখন তার ব্যাকআপ কম্পাস দেখেও অবাক হয়ে গেল যে তার ব্যাকআপ কম্পাসেও কাজ করা বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু তারা কেউই জানে না যে তারা কোন জায়গায় আছে। তখন লিডার অন্যদের জানালো যে আমরা কোথায় আছি তাকে তথ্য দেওয়ার জন্য, কিন্তু তারাও একই খবর জানালো যে তাদেরও কম্পাসে সমস্যা দেখা গিয়েছে এবং তারাও কোথায় আছে তাও নির্দিষ্টভাবে জানে না। তখন ট্যারেলের একটি রেডিও শোনা যায়। Both my compasses are out and I'm trying to find Fort Lauderdale, Florida. I'm over land but it's broken. I'm sure I'm in the Keys but I don't know how far down and I don't know how to get to Fort Lauderdale. তখন আস্তে আস্তে আবহাওয়া খারাপ হয়ে যেতে থাকে, তখন সন্ধ্যা হয়ে যেতে থাকে, তখন বাজে 4:56। তখন টেইলর ভাবে আমরা গালফ অফ মেক্সিকোর দিকে আছি। তো আমরা যেহেতু গালফ অফ মেক্সিকোর দিকে আছি তখন আমাদের ইস্টের দিকে যেতে হবে। কিন্তু কিছু পাইলটরা ভাবে যে না, আমরা এখন ইস্টের দিকে আছি, আমাদের এখন ওয়েস্টের দিকে যেতে হবে আমাদের বাড়ি যাওয়ার। এই ঘটনার একটু পর একটি প্লেন থেকে একটি রেডিও শোনা যায়। Damn it, if we could just fly west, we would get home. Head west, damn it. তখন আস্তে আস্তে রাত হয়ে আসতে শুরু করে এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। এই সময় টেলরের শেষ রেডিওটি শোনা যায়। All planes close up tight. We'll have to ditch unless landfall. We all go down together. সেই শেষ রেডিওটি পাওয়ার পর এই 5টি প্লেন একেবারের জন্য উধাও হয়ে যায়। সেটি আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। ফ্লাইট 19 উধাও হয়ে যাওয়ার পর একটি সার্চ রেস্কিউ মারিনার টেক অফ করে 13 জন ক্রু মেম্বারের সাথে এবং তারাও আর কোনোদিন ফিরে আসে না। সেটিও উধাও হয়ে যায়। প্রথমে ফ্লাইট 19 এর 14 জন ক্রু মেম্বার এবং সার্চ রেস্কিউ মারিনার এর 13 জন ক্রু মেম্বার। এতজন ক্রু মেম্বার এবং এতগুলো প্লেন সব একবারেই উধাও। এর কোনো দিনও পায়নি। আর এই 6টা প্লেন 27 জন লোক যেখানে উধাও হয়ে গেছে না, সেই জায়গার নামই বারমুডা ট্রায়াঙ্গেল। Over the past 50 years, 3,000 ships and 100 planes have gone missing in a mysterious stretch of water in the Atlantic Ocean. Ships have gone missing, planes have gone missing. Known as the Devil's Triangle. A source of intrigue, legend, and fear. This is the Bermuda Triangle. এই বারমুডা ট্রায়াঙ্গেলে 100-এরও বেশি জাহাজ, প্লেন সহ আরও অনেক কিছু হারিয়ে গেছে। এটি ফ্লোরিডা দেশ থেকে পিউর্টো এবং পিউর্টো থেকে বারমুডা দেশ পর্যন্ত অবস্থিত। বলা হয় এটি 5 লাখ স্কয়ার মাইলের একটি জায়গা। সো বন্ধুরা, আমরা এই ভিডিওটি থেকে যা যা জানলাম এবং শুনলাম, এগুলো থেকে আমরা যেগুলো কারণ বের করেছি তার মধ্যে 1 নম্বরে আছে যে ফ্লোরিডা থেকে পিউর্টো পর্যন্ত আপনারা যে এরিয়াটা দেখতে পাবেন, সেই এরিয়াটাতে দেখবেন যে পানি অনেক কম। যদি জাহাজ যায় তাহলে জাহাজ কিন্তু সেই মাটিতে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই মাটি কিন্তু অনেকটাই আঠালো। তো সেখানে যদি কোনো জাহাজ আটকে যায় তাহলে কিন্তু সেখান থেকে আর ছোটার কথা না। আপনি যদি 2 নম্বর কারণটি দেখেন তাহলে দেখবেন যে সেই জায়গাতে অনেক বেশি হারিকেনের প্রবণতা আছে।
আপনি যদি কোনো জায়গায় দেখেন যে হারিকেন কোন কোন দেশে বেশি হয়, তাহলে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে চায়না প্রথমে আছে, তারপরে আছে ইউএসএ, তারপরে আছে। আর যদি আপনারা দেখেন যে কোন এলাকায় বেশি হারিকেনের প্রবণতা আছে, তাহলে দেখতে পাবেন ফ্লোরিডা। তো এই জায়গায় যেহেতু ফ্লোরিডাতে বেশি হারিকেনের প্রবণতা আছে, তো সেই জায়গাতে তো এইসব দুর্ঘটনা হওয়ার কথাই। এর 3 নম্বর কারণটি মানা হয় যে মিথেন হাইড্রেটস। সমুদ্রে এমনই অনেক জায়গা আছে যেখানে মিথেনের বাবল দেখা যায় পানির মধ্যে। অস্ট্রেলিয়ার সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে যখন পানিতে মিথেন গ্যাস বেশি থাকে, তখন কিন্তু এই জাহাজের ভেসে থাকার ভারসাম্য অনেক কমে যায়। তখন আপনি এই জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে যে এইসব কারণেই যে এটা হয়েছে, এটাও কিন্তু এখনো কেউ প্রমাণ করতে পারেনি। তো আপনারা একেবারে সিরিয়াস ভাবে নেবেন না যে এটার জন্য এটা হয়েছে। আসলে এটা তার বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম হতে পারে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। চ্যানেলটিতে যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।